বাদাম কিশমিশি হলাম একে গ্লাসে করলাম ঢালাই, ঠান্ডা করতে হাতে আসলো হাজার তুলসী মালাই। এই দেখো কি সুন্দর কুলফি মালাই বানাচ্ছি, খাতে খুব সুন্দর। এই ছোটবেলায় খুব সহজে বাড়িতে বানাই নেবা। মাত্র দুটো জিনিস লাগবে, ফুলে ঠাকুর মাছ জলি, রোজ নতুন রান্না দেখাবেন নবী বাঙালি। কুলফি মালাই আমাদের গ্রামের সবার একটা জনপ্রিয় খাবার। দুপুর বেলা আমরা আশায় থাকি কখন ঘন্টা বাজবে, আমরা কখন ঠান্ডা কুলফি খাবো। এখন থেকে আর ঘন্টা বাজার অপেক্ষা করতে হবে না, আজ থেকে সহজে বানিয়ে ফেলুন কুলফি মালাই। কুলফি মালাই বানানো খুবই সহজ। কুলফি মালাই বানানোর জন্য আমাদের লাগবে প্রথমে দুধ লাগবে। আমি 1 লিটার দুধ ব্যবহার করব, তার সাথে দুটো ব্যবহার করব গুঁড়ো দুধ। এখানে 30 গ্রাম গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধ দিলে কুলফি মালার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমরা চিনি কম খাই, তার জন্য আমরা 1 লিটার দুধে 50 গ্রাম চিনি দেবো। আর দেবো কিশমিশ একটু, আর দেবো কাজু বাদাম একটু কুচি কুচি করে নিয়েছি এটা, আর দেবো দুটো এলাচের দানা ছাড়িয়ে নিয়েছি, এই দুটোকে আবার বেটে দিয়ে দেবো। উপর থেকে ছড়িয়ে দেবো আমন্ড বাদাম, আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু কেশর। কেশর আর আমন্ড ছড়িয়ে দিলে দেখতেও খেতে খুব সুন্দর হবে। সব থেকে প্রয়োজন এই কাঠি, আমি বাঁশের কাঠি বাড়িতে বানিয়েই ব্যবহার করছি। চলুন তাহলে বানানো শুরু করি। সবার প্রথম আমি দুধটাকে জ্বালিয়ে নেব, তাই জন্য এই যে কড়াইটা বসিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দেবো। 1 লিটার দুধ কড়াইতে জাল দিয়ে নেব, একদম শুকিয়ে নেব। লিটার দুধ দিয়ে দিছি, এবার আস্তে আস্তে জাল দিয়ে একদম পুরো শুকিয়ে নেব। 1 লিটার দুধকে আমাকে 400 ml বানাতে হবে। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে যাতে দুধে সর না পড়তে পারে। নেড়ে একদম শুকিয়ে দিতে হবে। এলাচটাকে আমি বেটে নেব শিলে। হয়ে গেছে বাটা, তুলে নিচ্ছি। যখন নামাবো তার আগে দিয়ে দেব। দুধ গরম হয়ে গেছে, এবার গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। কড়াই ভরে যাচ্ছে, আস্তে আস্তে জাল দিতে হবে, একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে দুধটাকে। 1 লিটার দুধে আমি 1 চিমটে লবণ দিচ্ছি, আপনাদের স্বাদের মতন আপনারা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে দিচ্ছি। আমার 1 লিটার দুধ প্রায় 500 হয়েছে, আর সামান্য একটু হবে, হলেই নামিয়ে দেবো। আমার হয়ে গেছে 1 লিটার দুধ 400 গ্রাম হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে, কত সুন্দর, একদম খুন্তিতে লেগে যাচ্ছে। উনুন থেকে নামিয়ে দিলাম, এবার ঠান্ডা করে তারপরে ঢালবো। এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করব 5 মিনিট মতন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ক্ষীরের মতন হয়ে গেছে। কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি মগে ঢেলে নিচ্ছি, আপনাদের কাছে যদি মোল থাকে আপনারা মোলে করতে পারেন, নালে গিলাসে করতে পারেন। মগে ঢেলে নিচ্ছি। 8 থেকে 10 ঘন্টা লাগবে জমতে। ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেব। মগের মুখটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে নেব। এবার গার্ডার দিয়ে দেবো। এবার যে কটা কুলফি বানাবে সেই কটা কাঠি ঢুকিয়ে দেবেন। আমি 4টে কাঠি ঢুকিয়ে দিয়েছি। এইবার 8 থেকে 10 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ফয়েল পেপারটা দিলে কাঠিটা নড়বে না, একদম সোজা থাকবে। ঠান্ডা হওয়ার পরে আমি ছুরি দিয়ে কেটে 4টে আইসক্রিম বানাবো। এবার আমি ডিপ ফ্রিজে রাখতে যাবো। 8-10 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, এই দেখুন জমে গেছে কুলফি মালাই। এবার বের করে নেব। সুন্দর হয়েছে, নবী বাঙালি যা পাই তাই খাই, খাই তাই দেখাই।